আজকের এই গাড়িটা 2022 মডেলের করলা ক্রস। এটা হাইব্রিড 1.8 লিটার একটা গাড়ি, প্যানোরামিক মুনরুফ ছাড়া। এটার অপশন গ্রেড হলো 536,000 কিলোমিটার। গাড়িটার দাম হলো 46 লাখ টাকা। আসসালামু আলাইকুম, আমি মেহেদি জামান, gaariimport.com.bd থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রিভিউতে। Unrivaled quality. Journey with confidence. Mobile. করলা হলো টয়োটার এমন একটা মডেল যেটা যুগ যুগ ধরে ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত এবং তার রিলেবিলিটি পারফরমেন্সের জন্য। এটার সাথে ক্রস ওয়ার্ডটা অ্যাড করা হয়েছে এসইউভি সেগমেন্টে ব্লেন্ড করার জন্য। সো করলা ক্রস, দ্যাট মিনস এটা একটা ক্রস ওভার এসইউভি, যেখানে আপনি এসইউভি ফিলও পাবেন, বাট ড্রাইভিং কমফোর্ট হলো জাস্ট লাইক সেডান কার। এবং সারা ওয়ার্ল্ডে যেভাবে তেলের দাম বাড়তেছে, এখন সবাই ফুল এফিশিয়েন্ট গাড়ি চায়। আর যখন একটা এসইউভি বা ক্রস ওভার এসইউভির কথা আসে, তখন ফুল এফিসিয়েন্সিটা আরও বেশি দরকার, কারণ বড় গাড়ি মানে তেল বেশি খাবে, তেল বেশি খেলে আপনার রানিং কস্ট বেড়ে যাবে। সো ফুয়েল কস্টের কথা বিবেচনা করলে করলা ক্রস আপনার জন্য বেস্ট অপশন, কারণ এটা একটা ক্রস ওভার এসইউভি 18 সিসি একটা ইঞ্জিনের গাড়ি। তারপরেও এটা ঢাকা সিটির মতো ট্রাফিক জ্যামে আপনি 14-15 কিলোমিটার অল দ্য টাইম পাবেন। হাইওয়েতে আপনি 25 থেকে 30 কিলোমিটার পার লিটারে পাবেন, উইচ উইল গিভ ইউ ভেরি লো রানিং কস্ট। সো ফুয়েল এফিসিয়েন্সি ব্যাপারটা যেরকম আছে, ঠিক একইভাবে এখানে আছে অল দ্য লেটেস্ট টেকনোলজিস। এসইউভির একটা ফিল, স্পেশাস কেবিন, এবং আপনার যে হেডলাইটের ডিজাইন, টেল লাইটের ডিজাইন, সব কিছু আপনাকে রাস্তায় একটা অনন্য ফিল দিবে। করলা ক্রসের প্যাকেজ নিয়ে যদি আপনাদেরকে আইডিয়া দিই, এটা 3টা প্যাকেজ পাওয়া যায়। একদম বেসিক হলো এস, এরপর জি, তারপর হলো জেড। এই জেডটাকে আমরা আবার জেড লেদার বলে থাকি, কারণ জেড প্যাকেজে আপনার লেদার ইন্টেরিয়র থাকে। জেড প্যাকেজটা হলো টপ অফ দ্য ট্রিম। এই জেড প্যাকেজে আপনার প্যানোরামিক মুনরুফ থাকতেও পারে, নাও পারে, এটা চয়েস ইস ইয়োর্স। আপনি মুনরুফ সহ নিলে গাড়ির দাম বেশি, মুনরুফ ছাড়া নিলে গাড়ির দাম কম। 360 ক্যামেরাটা হলো অপশনাল, কোনো গাড়িতে থাকে, কোনো গাড়িতে থাকে না। যেগুলোতে থাকে না, গাড়ির দাম 1-1.5 লাখ টাকা কম। এটা চেসিস আইডিয়া যদি আপনাদের কিছু ইনফরমেশন দিই, এই 2 হুইল ড্রাইভের করলা ক্রস গাড়িগুলো যেটা হাইব্রিড, সেটা চেসিস কোড হলো ZBZ11। তো ZBZ11 2021 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত আছে। 23-এ গিয়ে ZBZ13 ইন্ট্রোডিউস হয়েছে এবং 24-এ গিয়ে সবগুলো হলো ZBZ13 যদি 2 হুইল ড্রাইভ হয়। এটার আবার আরেকটা হাইব্রিড ভ্যারিয়েন্ট আছে যেটা E4 বা 4 হুইল ড্রাইভ সিস্টেম, সেটার চেসিস কোড হলো ZBZ15, যেটা হলো 2021 থেকে 2023 পর্যন্ত। 24-এ এটা চেঞ্জ কোড চেঞ্জ হয়ে গেছে ZBZ16। করলা ক্রসের 4 হুইল মানে কিন্তু অ্যাকচুয়াল 4 হুইল না, এটাকে E4 বলা হয়, যেটা হলো ইলেকট্রনিক 4 হুইল ড্রাইভ সিস্টেম। দ্যাট মিনস গাড়িটার সামনের 2টা চাকা তো ইঞ্জিন এবং ইলেকট্রিক মোটর মুভ করাচ্ছে, পিছনের 2টা চাকার জন্য আপনার ইলেকট্রনিক ডেডিকেটেড মোটর আছে। গাড়ি যদি কখনো সেন্স করে যে আমি স্নোফলের উপর দিয়ে যাচ্ছি, মাটি রাস্তায় যাচ্ছি, বা এখানে অ্যাব্রোথাব্রো রাস্তাতে আছি, আমার পিছনের চাকা দুটাকে এঙ্গেজ করতে হবে, অটোমেটিক কম্পিউটার তখন এঙ্গেজ করে। সো এটাকে বলা হয় E4। এটা সবসময় কিন্তু আপনার পিছনের চাকা দুটা ঘুরে না। সো এখন আপনি চিন্তা করতে পারেন এই E4 গাড়িগুলো কিনলে কি গাড়ির তেল বেশি খাবে? না, E4 এর জন্য আপনার ফুল এফিসিয়েন্সির উপর কোনো হাত নেই। বাট E4 গাড়িটা যদি আপনি নেন, আপনি এখানে আরও ওয়েল ব্যালেন্সড এবং স্ট্যাবিলিটি পাবেন। সো আমি মনে করি আপনারা যারা একটু নিজে সেলফ ড্রাইভ করেন, ভালো স্ট্যাবিলিটি পারফরমেন্স ওরিয়েন্টেড গাড়ি ড্রাইভিং ফিল চান, তারা কিন্তু E4 ফিচার সমৃদ্ধ ZBZ15 বা 16 সিরিজের গাড়িগুলো কিনতে পারেন। তো এই ছিল করলা ক্রসের ইন্ট্রোডাকশন। আসলে আমরা গাড়িটা এখন ফুল রিভিউ করে দেখাই। ফার্স্টের ফ্রন্ট সাইড থেকে শুরু করব। ফ্রন্ট সাইডে হেডলাইটটা দেখতে পাচ্ছেন, ইটস ভেরি স্টাইলিশ এবং স্লিক ডিজাইনের। এখানে আমাদের এই মুহূর্তে ইমার্জেন্সি ইন্ডিকেটরটা টার্ন অন করা আছে, বা লেফট বা রাইট সিগন্যাল যখনই আপনি দিবেন, এটা কিন্তু সিকোয়েন্সিয়াল টার্নিং লাইট বলে, একটা করে জ্বলতেছে। হ্যাঁ, ঠিক একইভাবে এখানে ডিআরএলটা আছে, ডে টাইম রানিং লাইট, এবং প্রজেকশন এলইডি যেটা আছে লো বিম হাই বিম সেম এলইডি থেকে প্রজেক্ট করে। এবং লাইটের ডিজাইনটা যদি দেখেন, এটা ভেরি স্টাইলিশ অ্যারোডাইনামিক একটা লাইট। ইনার সেকশনে আপনার সিলভারিশ কালারে কিছু গার্নিশ ইউজ করা হয়েছে, যাতে গাড়িটার হেডলাইট বা ফ্রন্ট লুকটা একটু প্রিমিয়াম দেখায়। ভিতরে আবার টয়োটা মনোগ্রামটা এমব্লেম করা আছে। ফ্রন্ট গ্রিলটা হলো এখানে আপার বা লোয়ার গ্রিল বলে ডিভাইড করা নাই, জাস্ট নিচের এই গ্রিলটা এয়ার ইনটেক করার জন্য। একদম নিচে কিছু স্পেস আছে, উপরে স্পেস আছে। ফ্রন্ট গ্রিলে 2টা পার্কিং সেন্সর, আর ফ্রন্ট বাম্পারে লেফট এবং রাইট সাইডে 2টা সেন্সর আছে। এবং এই গাড়িটা পার্ল কালার, ব্ল্যাক কালার, রেড কালার আপনি যেটাই কেনেন না কেন,
গ্রিলের চারপাশে এরকম গ্রে কালারের কম্বিনেশন থাকবে এবং আদার এন্ডে আপনার ব্ল্যাক কম্বিনেশন থাকবে। গাড়িটাতে যদি ফ্রন্ট ক্যামেরা থাকে তখন আপনার এখানে একটা ফ্রন্ট ক্যামেরা থাকবে, পিছনে থাকবে দুই সাইড লুকিং গ্লাসের সাথে দুইটা থাকবে। গাড়িটার সাথে এলইডি ফগ লাইট আপনি জেড প্যাকেজে অল দ্য টাইম পেয়ে যাবেন। এবং মাঝখানে লোগোটা যদি খেয়াল করে দেখেন, এখানে একটা টয়টার লোগো আছে। লোগোটার এখানে দেখেন ব্লু কালারে একটু শেড দেওয়া আছে। গাড়িটা যে ফুল এফিশিয়েন্ট, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বা হাইব্রিড গাড়ি সেটা এটাকে রিফ্লেক্ট করছে। কিন্তু 2024 মডেল থেকে কিন্তু এই লোগোটা চেঞ্জ হয়ে এখানে করলার লোগো ইউজ করা হয়েছে, সেটা কিন্তু আবার ব্ল্যাক কালার। আবার ব্ল্যাক দেখে কিন্তু আপনি ফিল করেন যে নন হাইব্রিড। গাড়িটাতে আছে টয়োটা সেফটি সেন্স 3.0 TSS, যেটা শর্টকাট মানে টয়োটা সেফটি সেন্স। এখানে আছে হলো ইমার্জেন্সি ব্রেকিং, লেন কিপ অ্যাসিস্ট, কলিশন কন্ট্রোল, ডাইনামিক রাডার ক্রুজ কন্ট্রোল। এই ফিচারগুলো এনেবল ডিসেবল করার জন্য বা সামনে কোনো অবস্টাকল আছে কিনা, সামনে কোনো গাড়ি চলে আসতেছে কিনা, এগুলো ডিটেক্ট করার জন্য এখান থেকে অল দ্য টাইম রেডিয়েশন থ্রো করে যখন ডিটেক্ট করে যে সামনে কিছু বাধা আসছে তখনই গাড়িটি ইমার্জেন্সি ব্রেক করে। এছাড়াও এখানে যে ওয়াইপারটা আছে এটা অটো রেইন ডিটেকশন সিস্টেম। আমার ওয়াইপারে ওটা যদি অটো মোডে থাকে পানি পড়লে এটা অটোমেটিক ওয়াইপ করবে। আর বনেটের যে ডিজাইনটা, এটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ সেমভাবে করা হয়েছে জাস্ট টু মেক ইট অ্যারোডাইনামিক। এই ছিল গাড়িটার ফ্রন্ট সাইড। চলুন আমরা গাড়িটার ইঞ্জিন স্পেসিফিকেশন দেখে আসি। করলা ক্রসে ইউজ করা হয়েছে ভেরি পপুলার এবং রিলায়েবল 1.8 লিটার 2ZR এপিক্সি সিরিজের একটা ইঞ্জিন, যে ইঞ্জিনটার সাথে একটা হাইব্রিড ইলেকট্রিক মোটর কাপল করা আছে। আর এই ইঞ্জিনটা আপনার এত রিলায়েবল, সেম ইঞ্জিন আপনি CHR এবং প্রিয়াসও পাবেন, জাস্ট এটার হাইব্রিড সিস্টেমটা ডিফারেন্ট, যাতে গাড়িটা এসইউভি ক্যাটাগরি বাট ফুল এফিশিয়েন্ট। আমাদের আছে গাড়িটা হলো ফ্রন্ট 2 হুইল ড্রাইভ সিস্টেম সহ এবং এটা ট্রান্সমিশন হলো CVT। এই ইঞ্জিনটা ম্যাক্সিমাম হর্স পাওয়ার হলো 98, ম্যাক্সিমাম টর্ক হলো 142 নিউটন মিটার। গাড়িটার ইঞ্জিন কম্পোনেন্টসগুলো যদি আপনাদেরকে দেখাই, আপনার সামনে একটা অক্সিলারি ব্যাটারি আছে, তার পাশে আছে ফিউজ বক্স। এই ZBZ 11 সিরিজের গাড়িগুলোতে ফিউজ বক্স হলো দুইটা, একটা লেফট সাইডে একটা রাইট সাইডে। ফিউজ বক্স বা ব্যাটারির পাশে হলো একটা ইনভার্টারটা, যেটা হলো হাই ভোল্টেজ ব্যাটারি চার্জিং ডিসচার্জিংয়ে হেল্প করে। এবং এখানে আপনার ইঞ্জিনটা যেটা 4 সিলিন্ডার, সামনে হলো এয়ার ফিল্টারের ব্ল্যাক কালার একটা বক্স দেখা যাচ্ছে। হোয়াইট কালারের একটা বোতলে আপনি পিঙ্ক কালার লিকুইড দেখতে পাবেন, একটা হলো ইনভার্টার কুলেন্ট, একটা রেডিয়েটর কুলেন্ট, দুইটাই কিন্তু সেম জিনিস। এটা জাস্ট আপনি পিরিয়ডিক মেইনটেন্যান্স সময় দেখবেন যে কমে গেছে কিনা, সবসময় ম্যাক্সিমাম লেভেলে রাখবেন। আর ইন্টারনালি ভিতরের দিকে একটা কন্টেনারে সিলভার কালার একটা লিকুইড দেখা যাচ্ছে, সেটা হলো ব্রেক অয়েল। এখানে .4 গ্রেডের অয়েল ইউজ করতে হয়। আর এই ইঞ্জিনটা থেকে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য আপনাকে হলো রেকমেন্ডেড ইঞ্জিন অয়েল ইউজ করতে হবে। হাইব্রিড এই করলা ক্রস ইঞ্জিনের জন্য রেকমেন্ডেড ইঞ্জিন অয়েলের গ্রেড হলো 0W16। মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল পাওয়া যায়, তাদের মধ্যে মোবিল ওয়ান হলো বেস্ট। এখন আপনি বাংলাদেশের ওয়েদারের কথা চিন্তা করে 0W16 জায়গায় 0W20 ইউজ করলেও কোনো সমস্যা নাই। আর মোবিলে অথেন্টিক প্রোডাক্ট পারচেস করার জন্য আমাদের ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনার অনলাইনে পারচেস করে হোম ডেলিভারি নিতে পারেন, অথবা গাড়ি import.com.bd কাস্টমার কেয়ারে ফোন করে আপনার প্রোডাক্টগুলো হোম সার্ভিস নিতে পারেন। এছাড়া আমাদের শোরুম থেকে আপনারা পারচেস করতে পারেন। ইঞ্জিন অয়েল ছাড়াও আমাদের কাছ থেকে আপনার এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, এসি ফিল্টার যে কোনো স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে, অথেন্টিক প্রোডাক্ট। সো বনেটটা যদি দেখেন, বনেটের সামনে একটি স্টিকার আছে, এটা জাপানিজ ল্যাঙ্গুয়েজে। গুগল ট্রান্সলেট দিয়ে আপনি ট্রান্সলেট করলে দেখতে পারবেন এই গাড়িটার জন্য রেকমেন্ডেড ইঞ্জিন অয়েল কত হাজার কিলোমিটার পর আপনি ATF চেঞ্জ করবেন, কুলেন্টটা কোন গ্রেডে ইউজ করবেন। এখানে একটা স্টিকার লেখা আছে 1.5 লাখ কিলোমিটার পর এটা গিয়ার অয়েলটা চেঞ্জ করবেন। কিন্তু আমাদের দেশে ওয়ার্কশপ থেকে বলে দিচ্ছে যে 30,000 কিলোমিটার হয়ে গেছে, আপনি অয়েলটা চেঞ্জ করেন। সো আমরা এরকম অয়েল চেঞ্জ দেওয়া করে লাখ লাখ কিলোমিটার মধ্যে গাড়ি চালিয়েছি, এখন বলতে কিছু হয় নাই। সো আপনি এই জিনিসটা নিয়ে আপনারা মাথা ঘামাবেন না, আমাদেরকেও আপনারা বলবেন না যে চেঞ্জ করে দেওয়ার জন্য, কারণ আমরা কখনোই ATF চেঞ্জ করে গাড়ি সেল করি না। এছাড়া বনেটের নিচে একটা কাভার আছে, এই কাভারটা হলো ইঞ্জিনের যে হিট জেনারেট হয় সেই হিটটাকে অ্যাবজর্ব করে, সো দ্যাট বনেটটা আপনার কুল থাকে, বনেটের কালারটা ডিসকালার হয় না। তো এই ছিল ওভারঅল ইঞ্জিন। আসুন আমরা গাড়িটার সাইড ভিউ দেখে আসি। করলা ক্রস গাড়িতে আপনি একটা SUV অ্যাডভেঞ্চারাস ফিলিং পাবেন, সেটা গাড়িটার সাইড ভিউতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখলে আপনি বুঝতে পারছেন। এবং ওভারঅল গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো 165 মিলিমিটার, যেটা আপনার যে কোনো সেডান গাড়ির থেকে অনেক বেশি ভালো, এবং বাংলাদেশের যে কোনো বাম্পি রোডে আপনি খুব ইজিলি মুভ করতে পারবেন। এই গাড়িটার যে অ্যালোরিমের ডিজাইনটা দেখছেন, এটা হলো জেড লেদার প্যাকেজে বা জেড প্যাকেজ আপনি এরকম ডিজাইনে অ্যালোরিম পাবেন, যেটা হলো ব্ল্যাক কালার এবং সিলভার কালার গ্লসি ফিনিশিং। 5 নাট আছে, মাঝখানে টয়োটার লোগো আছে। আর এই জেড প্যাকেজের করলা ক্রসের টায়ারের সাইজ হলো 225, 50 আর 18। সামনের চাকাতে ইউজ করা হয়েছে ভেন্টিলেটেড ডিস্ক ব্রেক, কারণ সামনের চাকাটা যখন ব্রেক করা হয় এটাই মোস্টলি কাজ করে এবং ব্রেক অনেক গরম হয়ে যায়, যাদের কুল ঠান্ডা হয় সাথে সাথে, এই কারণে এটা ভেন্টিলেশন সিস্টেমটা ভালো। পিছনের চাকাতে আছে হলো হাইড্রোলিক ডিস্ক ব্রেক, এবং এটার যে সাসপেনশন ভেরি কমফোর্টেবল রাইডের জন্য এই টাইপের করলা ক্রস গাড়িগুলো পারফেক্ট। আপনি বাম্পি রোডে যখনই যাবেন আপনি কিন্তু ওরকম জার্কিং ফিল করবেন না। এছাড়াও আপনি এখানে ব্ল্যাক কালারের যে আর্ক বোল্ডিংগুলো দেখতেছেন, গাড়িটার সাইড ভিউকে অনেক টাফনেস একটা ফিল দেয়, যেহেতু এই গাড়িগুলোকে ক্রস ওভার বলা হচ্ছে, এই কারণে এটাকে একটু রাগেডনেস আনার জন্য এগুলো ইউজ করা হয়। এছাড়া আপনি যখন অফ রোড ড্রাইভিং করবেন বা কাদা মাটিতে যাবেন বা বৃষ্টির দিনে, এগুলোতে অনেক কাদা লাগে। হ্যাঁ, তা কাদা যখন আপনার দরজা পেইন্টে লাগবে, এগুলো ধুতে গেলে অনেক সময় পেইন্ট নষ্ট হয়ে যায়। বাট এই প্লাস্টিকগুলো কিন্তু অনেক রাফ ম্যাটেরিয়াল, এখানে আপনি যতই ঘষাঘষি করেন দাগ পড়বে না, ইজিলি আপনি মাটিগুলো পরিষ্কার করে ফেলতে পারবেন। হেডলাইটের একটা পোর্শন কিন্তু সাইড প্রোফাইল থেকে দেখা যাচ্ছে, এখানে টয়োটা এমব্লেম করা আছে এবং সিলভার কালার গার্নিশ, ইট লুকস ভেরি প্রিমিয়াম। পিছনে প্যাসেঞ্জারের গ্লাসটা টিন করা,
সামনের গ্লাসটা হালকা গ্রিনিশ বা ফুল টিন্টেড না, এবং গ্লাসের উপরের পোর্শনে দেখেন ক্রোম ফিনিশিং, যেটা এখান থেকে স্টার্ট হয়ে একদম পিছনে কোয়ার্টার গ্লাসের উপর পর্যন্ত চলে গেছে। ওই ক্রোম ফিনিশিংয়ে কিন্তু আবার করলা ক্রস লেখা আছে। করলা ক্রস গাড়িগুলোতে কিন্তু আপনি অল দ্য টাইম এরকম ব্ল্যাক কালারের রুফ রেল পাবেন। আর এটা যে সাইড লুকিং গ্লাসটা, আমাদের গাড়িটা যেহেতু ব্ল্যাক, এটা কেন ফুল ব্ল্যাক মনে হচ্ছে। যদি পার্ল বা রেড হইতো, উপরের এই পোর্শনটা হলো বডি কালার আর নিচের এই ফ্রেমটা হলো ব্ল্যাক কালার। এখানে একটা উইঙ্কার আছে এবং এটা অটো রিট্র্যাক্টেবল। আমি যখন দরজা লক করছি দেখেন অটোমেটিক ফোল্ড হয়ে যায়, আবার যখন আনলক করছি অটোমেটিক আনফোল্ড হয়ে যাচ্ছে। এই ফোল্ড এবং আনফোল্ডটা আমরা আরেকভাবে কন্ট্রোল করতে পারি। রিমোট যদি পকেটে থাকে, আমি দরজা হ্যান্ডেলে টাচ করলে দেখেন দরজা লক হয়ে যাচ্ছে, আবার যদি এভাবে টাচ করি দরজা আনলক হয়ে যাচ্ছে। আর করলা ক্রসের ডোর হ্যান্ডেলগুলো কিন্তু অল দ্য টাইম বডি কালারেরই হয়ে থাকে। এছাড়া আপনার সাইড দরজার যে ডিজাইনটা, এখানে কিন্তু হেভি অ্যারোডাইনামিক একটা ফিল করা আছে। হ্যাঁ, দরজার যে হ্যান্ডেলটা, এখানে যে কার্ভটা অনেক সুন্দর লাগছে। আর ফুল ট্যাঙ্কের লিডটা হলো গাড়িটার একদম বাম পাশে। এই গাড়িটার ফুল ট্যাঙ্কের ক্যাপাসিটি হলো 47 লিটার। আর এই টাইপের একটা ক্রস ওভার এসইউভিতে 47 লিটার যদি ফুল ট্যাঙ্ক হয়, শুনতে অনেক কেমন যায় লাগে, এত কম তেল আটতেছে। কারণ হলো এই গাড়ি তো অনেক ফুল এফিশিয়েন্ট। একটা লিটারে আপনি 25 থেকে 30 কিলোমিটার পর্যন্ত পেয়ে যাবেন। সো 47 লিটার তেলে আপনি কত কিলোমিটার ট্রাভেল করতে পারবেন বুঝতেই পারছেন। ব্যাকলাইটের একটা ডিজাইন কিন্তু আপনার সাইড প্রোফাইল থেকেও ভিজিবল, এবং লোয়ার যে বাম্পারটা আছে, লোয়ার বাম্পারটা কিন্তু সাইড প্রোফাইলের এখান থেকে স্টার্ট, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। এই গ্রে কালার গার্নিশটা সাইড প্রোফাইল থেকে দেখা যায়। সো আমি এখন আপনাদেরকে করলা ক্রসের ব্যাক সাইডে রিভিউ করে দেখাবো। ফার্স্টে এটা এলইডি টেল লাইট থেকে স্টার্ট করছি। এই মুহূর্তে আমাদের টেল লাইটটা ব্রেকের প্যাডেলে প্রেস করা আছে, এই কারণে এটা দেখেন স্মোকি রেড কালারটা দেখতে পাচ্ছেন। ইমার্জেন্সি ইন্ডিকেটরটা টার্ন অন করা, এই যে অরেঞ্জ কালার লাইটটা ব্লিঙ্ক করছে। ওকে, হোয়াইট কালার লাইট হলো ব্যাক গিয়ারে দেওয়া আছে, এই জন্য এটা কিন্তু ডামে, এটা জ্বলে না। আর এটা দুইটা পোর্শন ডিভাইড করে, একটা ফেন্ডারের সাথে একটা টেল গেটের সাথে। করলা ক্রসের মোটোগ্রামটা নর্মালি এখানে থাকে, বাট এখানে জাপানিজ ইউজার ছিল, সে এখানে আলাদা করে এখানে করলা ক্রস লাগিয়েছে। এটা কিন্তু রেগুলার ফিচার না। এছাড়া হাইব্রিড মোনোগ্রামের ওখানে একটা লোগো দেখতে পাচ্ছেন। একদম সেন্টারে টয়োটার লোগোটা আছে, যেটা ব্লু কালারের ইন্টারনাল একটা ফিল দেওয়া আছে, দ্যাট মিনস গাড়িটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। এবং গাড়ির সাথে ব্যাক ওয়াইপার আছে। এটা ব্যাক উইন্ডশিল্ডটা একদম টিন্টেড এবং এটা হিটেড গ্লাস, এবং ইন্টারনালি এখানে দেখেন একটা ব্রেক লাইট দেখা যাচ্ছে, যেটা হলো ভিতরের দিকে। এছাড়াও আপনার বাই ডিফল্ট বিল্ট ইন একটা স্পয়লার আছে, এবং ছাদে আপনার শার্ক ফিন অ্যান্টেনা আছে। আমাদের এই গাড়িটা হলো হার্ড টপ, দ্যাট মিনস কোনো প্যানোরামিক মুনরুফ নাই। হার্ড টপ হলো একটা, যেটা হয় আমরা বাইরে থেকে বুঝবো কেমন এটা হার্ড টপ নাকি প্যানোরামিক আছে, কারণ এটা তো আপনার ব্ল্যাক কালারই হয়। সো ছাদ হলে আপনার যেটা হয় দেখেন এখানে কিন্তু একটু ঢেউ ঢেউ আছে, এটা দেখলেও বুঝবেন যে গাড়িটাতে কোনো প্যানোরামিক নাই। গাড়িটার লোয়ার বাম্পারে যদি দেখেন, এই ব্ল্যাক কালারের যে পোর্শনটা, এখানে 4টা পার্কিং সেন্সর আছে। একদম লোয়ার ওই ডান দিকে একটা টো হুক লাগানোর অপশন আছে। অন্য সময় যদি কোনো গাড়িকে আপনি টেনে নিয়ে যেতে হয়, টো হুকটা লাগিয়ে রশি বেঁধে নিয়ে যেতে পারবেন। এছাড়াও ব্ল্যাক এবং গ্রে কম্বিনেশন অনেক সুন্দর লাগছে। একদম নিচে লেফট এবং রাইট সাইডে দুটো রিফ্লেক্টরও আছে, আপনারা চাইলে এগুলো খুলে কিন্তু এলইডি লাইটও লাগিয়ে নিতে পারেন। তো এই ছিল ওভারঅল গাড়িটার ব্যাক সাইড। আসলে আমরা গাড়িটার বুট স্পেস দেখি। এটা যে টেল গেটটা, এটা কিন্তু পাওয়ার। আমি যে ক্লিক করলাম দেখেন এটা খুলে যাচ্ছে। এই বাটনটা কিন্তু চাবির সাথেও আছে, ইভেন ড্রাইভার যদি চায় ভিতরে বসে এটা খুলতে পারবে। এখানে যে বুট স্পেস আছে, এটা ক্যাপাসিটি হলো 440 লিটার। যে পরিমাণ কার্গো স্পেস আছে, 3টা ট্রলি ব্যাগ খুব ইজিলি ক্যারি করা যায়। তারপর যদি মনে করেন যে না, আমার আজকে প্যাসেঞ্জার কম, আমি বেশি লাগেজ ক্যারি করবো বা বেশি আমার স্পেস দরকার, পিছনের সিটগুলো পুরোটা ফোল্ড করে ফেলা যায়। এখানে হুক আছে, আনলক করে আপনি ফুল করে নিতে পারবেন। করলা ক্রসের সাথে বাই ডিফল্ট কখনো টোনিও কভার আসে না, আপনারা চাইলে আফটার মার্কেট একটা চাইনিজ লাগিয়ে নিতে পারেন। টোনিও কভারটা লাগালে এই জিনিসটা ঢাকা থেকে দেখতে ভালো লাগে। বাম দিকে সাইড ওয়ালে একটা এলইডি লাইট আছে, যেটা রাত্রেবেলা মালপত্র ঢাকার সময় হেল্প করবে। আমরা যদি ফ্লোরে হার্ডবোর্ডটা সরাই, দেখতেই পাচ্ছেন এখানে ব্ল্যাক কালার একটা ফোমের মতো, যার মধ্যে একটা পাম্পিং মেশিন আছে আর একটা জেল আছে। আর এই গাড়ির সাথে কোনো জ্যাক রেস কিছু আসে না। যখন কোনো গাড়ির সাথে স্পেয়ার চাকা আসবে, তখন আপনি জ্যাক রেস পাবেন। আর এখানে যেহেতু চাকাই নাই, তার মানে আপনার জ্যাক রেসের দরকার নেই। সো করলা ক্রস গাড়িগুলোর সাথে 98% ক্ষেত্রে জেল আসে এবং পাম্পিং মেশিন আসে। আমাদের সাথে অনেক কাস্টমাররা আর্গুমেন্ট করে যে গাড়ির সাথে চাকা আসতেছে না, কারণ চাকা আপনি কী করেছেন, নিশ্চয়ই চাকা ছিল, আপনারা বিক্রি করে দিয়েছেন বা আপনারা সরাই ফেলেছেন। অ্যাকচুয়ালি এই কনসেপ্টটা ভুল। আর ফার্স্ট অফ অল, গাড়ি import.com.bd কখনোই এরকম করে না। আমাদের কাছ থেকে যারা গাড়ি কিনবেন, অ্যাকচুয়াল কন্ডিশনে গাড়ি পাবেন, কোনো কিছু মিসিং পাবেন না। আর এগুলো আমাদের ক্যারেক্টারিস্টিক্সের সাথে যাই না। আর আমাদের তো একটা ব্র্যান্ড ভ্যালু আছে, সো আমরা কেন ওগুলো করতে যাব? আমরা যেখানে 50 লাখ টাকা একটা গাড়ি বেচতেছি, একটা চাকার দাম হলো 6-7 হাজার বা 10,000 টাকা, এটাতে আমরা চাইলেই আপনারা কেন আমরা সরাই নেবো, তাই না? সো ওরকম চিপ মেন্টালিটির আমরা না। এনিওয়েজ, এই ছিল গাড়িটার ওভারঅল ব্যাক সাইড। চলুন আমরা গাড়িটার ইন্টেরিয়রটা দেখে আসি। সো আমি এখন আপনাদেরকে করলা ক্রসের ড্রাইভিং সিটে বসে এক্সপিরিয়েন্স শেয়ার করব। আজকে আপনাদেরকে যে ইন্টারনাল অ্যামিনিটিস বা ফিচার্সগুলো দেখাচ্ছি, এটা 2021-এর মডেল থেকে শুরু করে 2023-এর ZBZ11 সিরিজে যে করলা ক্রসগুলো আছে, সবগুলোই কিন্তু সেম। তো ফার্স্টে আমরা স্টার্ট করি স্টিয়ারিং থেকে। এখানে যে স্টিয়ারিংটা দেখছেন, এটা লেদার ট্রিম স্টিয়ারিং।
মাঝখানে টয়টার লোগোটা আছে সিলভার এমব্লেম কালার এবং সাইড দিয়ে সিলভারের গার্নিশ দেওয়া আছে। স্টিয়ারিং এর ডান দিকে যে বাটনগুলো আছে এটাতে হলো ডাইনামিক রাডার ক্রুজ কন্ট্রোল এনেবল ডিসেবল করা। আমার যে ইনফোটেইনমেন্ট সিস্টেম আছে এটার একটা মোড থেকে আরেকটা মোড চলন্ত অবস্থায় যাতে আমাকে টাচ করতে না হয় আমি স্টিয়ারিং থেকে ক্লিক করতে পারি। সে আমার এখানে বিভিন্ন মোড আছে, মেনু মোড, অডিও, ম্যাপ, ফোন, ট্র্যাক চেঞ্জ, এগুলো কিন্তু এখান থেকে করা সম্ভব। এছাড়া একটা বাটন আছে আমার যখন ক্রুজ কন্ট্রোল এনেবল করা থাকবে সামনের গাড়ি থেকে আমার গাড়িটা কতটুকু ডিস্টেন্স মেনটেন করে চলবে সেটা এখান থেকে কন্ট্রোল করা যায়। আরেকটা স্টিয়ারিং এর বাটন আছে, এটা হলো লেন কিপ অ্যাসিস্ট। তো গাড়িটার টার্নিং এ কিন্তু আপনি অনেক ভালো পারফরমেন্স পাবেন। এটা সাইড লুকিং গ্লাসের যে সাইজ, পুরো গাড়ির ব্যাক সাইডটা খুব ভালোভাবে ভিজিবল, ইভেন দো লুকিং গ্লাসের দরজার সাথে হ্যাং করা। সো আমার এখানে যে কোয়ার্টার ছোট গ্লাসটা আছে সেটা দিয়ে কিন্তু সাইড পোর্শনে, লোয়ার পোর্শনে দেখা যায় খুব ভালো মতো। তো আমাদের এই গাড়িটাতে 360 বা অ্যারন ভিউ মনিটর আছে। তো গাড়িটা দেখতেই পাচ্ছেন আমার যে ব্যাক সাইডটা যাচ্ছি, ইভেন এখানে রেড কালার, ব্লু কালার, গ্রিন কালার বিভিন্ন মার্কিং আছে। সো গাড়ি লেগে যাওয়ার আগে কিন্তু আপনাকে অ্যালার্ট করবে। আর করলা ক্রসে এটা ইমার্জেন্সি ব্রেকিংও করে। এটার যে টেলিস্কোপিক টিল্টিং ফিচারটা এটা কিন্তু আপনার সামনে উপর নিচ করা যায়, বাট এটা পাওয়ার না। এখানে লিভারটা আছে, লিভার দিয়ে আনলক করে দেন এটাকে প্রয়োজন মতো আপনি সেট করে নেবেন। এটা যে ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টার যেটা আমরা বলি, আউটার শেলে সিলভার কালার একটা গার্নিশ দেওয়া, রাইট সাইডে দুইটা কাটা আছে, একটা হলো ফুয়েল লেভেলের গজ, একটা হলো টেম্পারেচারের কাটা। বাম দিকে আছে আরপিএম মিটার এবং মাঝখানে আছে 7 ইঞ্চেস টিএফটি ডিসপ্লে। এখানে কিন্তু স্পিডোমিটারটা শো করে। হ্যাঁ, এটা ডিজিটাল পুরোটাই, 0 থেকে 180 পর্যন্ত আমি যখন স্পিডে চালাচ্ছি কাটাটাও এরকম মুভ করবে, বাট ডিজিটাল কাটা। ইভেন আপনি যদি মনে করেন যে স্পিডোমিটারটা আমি নিউমেরিক ভ্যালুজে দেখতে চাই সেটাও কিন্তু এখানে সম্ভব। এই মুহূর্তে আমার এখানে ডিসপ্লেতে শো করছে 22.5 কিলোমিটার পার লিটার। তাহলে বুঝতে পারতেছেন এই টাইপের করলা ক্রস গাড়িগুলো দিয়ে কি পরিমাণ ফুল এফিসিয়েন্সি আপনি পাবেন। একটা মিড সাইজ ক্রস ওভার এসইউভি যদি হাইওয়েতে 22 কিলোমিটার যায় এর থেকে আর কি দরকার, মানে মোটরসাইকেলের থেকেও আপনার লো ফুয়েল কস্ট। বাম দিকে যে স্টিয়ারিং এর বাটনগুলো আছে এটা হলো টোটালটা ইনফোটেইনমেন্ট সিস্টেম কন্ট্রোল করার জন্য, ভলিউম আপ ডাউন করা, ইভেন আমাদের আপনার যদি ব্লুটুথ সিং করা থাকে সেখান থেকে আপনি এখানে লাউড স্পিকার অন অফ করতে পারবেন। আর আমার যে টিএফটি ডিসপ্লেতে যে বিভিন্ন সেটিংস গুলো আছে এটার একটা মেনু থেকে একটা মেনুতে যাওয়া, আমার বিভিন্ন ফিচার্স গুলো এনেবল ডিসেবল করা, লাইক পিসিএস, বিএসএম, পার্কিং সেন্সর, রিয়ার ক্রস ট্রাফিক অ্যালার্ট, পিকেএসবি আছে, রিয়ার পার্ক রোড সাইন ডিটেকশন সিস্টেম আছে, এগুলো ফিচার অফ অন করা, একটা সেটিংস থেকে একটা সেটিং এ যাওয়া, এগুলো আমরা এখান থেকে করতে পারি। আর এখানে যে ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টারের ডিসপ্লেটা কিন্তু ফুল ইংলিশে কনভার্ট করা যায়, ইনফোটেইনমেন্ট সিস্টেমের যেটা আছে সেটাও ইংলিশে কনভার্ট করা যায়। দুইটা আলাদা আলাদা করে আমাকে সেটিংস চেঞ্জ করে নিতে হবে। আর এইটার যে ইনফোটেইনমেন্ট সিস্টেমটা এখানে আপনি করলা সেডান যে গাড়িটা আছে সেটাও তো কিন্তু সেম ডিজাইনের আপনি পাবেন। ওকে, এইটার গাড়িটার ড্যাশবোর্ডটা যদি দেখেন সিলভার কালারের লাইনার আছে এবং আপনার এখানে দুইটা যে এসি ভেন্ট চারপাশে সিলভার কালার গার্নিশ দেওয়া। আমার স্টিয়ারিং তো খুবই হ্যান্ডি এবং কমফি আমি বলবো। লেদার ট্রিম, গাড়িটার ড্রাইভারের সিট এবং প্যাসেঞ্জারের সিটে আপনার সিট হিটিং ফিচারটা আছে। এই গাড়িটাতে একটা মোবাইল ফোন স্টেশন ওয়্যারলেস ডক আসছে, এটা অপশনাল, সব গাড়িতে যে থাকবে তা না। গাড়িটা গিয়ার নোবটা আপনার লেদার ট্রিম এবং এখানে 3টা বাটন দেখা যাচ্ছে গিয়ারের সামনে, ইভি মোড, ট্র্যাকশন কন্ট্রোল অফ অন করা এবং ড্রাইভ মোড। ট্র্যাকশন কন্ট্রোলটা যদি অন করা থাকে আপনি রাস্তাঘাটে যখন স্লিপারি রোডে গাড়িটা চালাবেন ভালো ট্র্যাকশন পাবে, গাড়িটা স্টেবল বেশি থাকবে। 3টা মোডে ড্রাইভ করা যায়। পাওয়ার মোডে দিলে আমাদের ক্লাস্টারটা রেড কালার হয়ে যাচ্ছে, ইকো মোড আর একটা নর্মাল মোড। পাওয়ার মোডে যেটা হবে আপনি কুইক অ্যাক্সেলারেশন পাবেন, ইকো মোডে স্লো অ্যাক্সেলারেশন পাবেন। এটা আপনার ড্রাইভিং প্যাটার্নের উপর ডিপেন্ড করে আপনার যে রকম ইঞ্জিনের রেসপন্স দরকার সেটা আপনি এখান থেকে সেট করে নিতে পারেন। গিয়ার লিভারের সাথে যে কভারটা আছে এটা সফট পিউ লেদার দিয়ে করা এবং চারপাশে আপনার পিয়ানো ব্ল্যাক প্লাস্টিক এবং সিলভার গার্নিশ থাকার কারণে একটা প্রিমিয়াম টাচ ফিল দিচ্ছে। গাড়িটাতে ব্রেকিং সিস্টেম হলো ইলেকট্রনিক। এখানে পি আইকন যেটা আছে এটা উপর দিকে টানলে আপনার ব্রেকটা এঙ্গেজ হয়ে থাকে, নিচের দিকে দিলে ডিসএঙ্গেজ হবে, বা নিচে শুধু চাপলে হবে না, ব্রেক প্যাডেল প্রেস করে নিচে চাপতে হবে। এছাড়াও গাড়িটাতে আছে ব্রেক হোল্ড ফিচার। ব্রেক হোল্ডটা যদি আপনি অন করে চালান, সো ব্রেক হোল্ড আমার ধরেন এই মুহূর্তে অ্যাক্টিভ করে রেখেছি। তো যেটা হবে আপনি গাড়ি চলন্ত অবস্থায় ডিতে রাখা অবস্থায় যেখানে ব্রেক করবেন গাড়ি ওখানে স্টপ হয়ে যাবে, আবার অ্যাক্সেলারেশন দিলে ওখান থেকে জার্নি স্টার্ট করবে। হ্যাঁ, ব্রেক হোল্ডটা কিন্তু খুব ইফেক্টিভ আমাদের ঢাকা সিটি ট্রাফিক জ্যামে চালানোর জন্য। ইভেন যখন স্লোপি এরিয়াতে চালাবেন ব্রেক হোল্ড দিয়ে রাখলে সে আপনি হঠাৎ করে ব্রেক করলেন গাড়ি গড়ায় উপরেও যাবে না নিচেও যাবে না, ওখান থেকে আবার গাড়িটা স্টার্ট করবে। গিয়ার নোবের ঠিক পিছনে এক বোতল হোল্ডার আছে, সে দেখেন পানির বোতলটা আমি এখানে স্ট্যান্ড করে রাখতে পারছি, 2টা বোতল রাখা যায়। সেন্টার আমরেস্টও কিন্তু আপনার ভিতরে কনসোল দেখতে পাচ্ছি, ভালোই জায়গা আছে, ছোটখাটো আপনি আপনার গ্যাজেটস রাখতে পারবেন। 12 ভোল্টের একটা পাওয়ার আউটলেট আছে এবং এর উপরে লেদার ট্রিম এবং এটা চারপাশে এখানে যে ফিনিশিং গুলো আমার কাছে অনেক প্রিমিয়াম টাচটাই পাচ্ছি। ড্রাইভারের এই সিটটা কিন্তু পাওয়ার সিট, 8-way লাম্বার সাপোর্ট আছে এবং পাওয়ার সিট, সামনে পিছিয়ে আমি সবই বাটন ক্লিক করে করতে পারি। বাট এই গাড়িটাতে কোনো সিট মেমোরি অপশন নেই যেটা আপনি হ্যারিয়ার বা র্যাপ করে পাবেন। গাড়িটাতে যে 360 ক্যামেরা আছে এটা দেখেন, এই ডান দিকে একটা ভিউ বাটন আছে, এটা যদি ক্লিক করি আপনি অল দ্য টাইম অ্যাক্টিভ হয়ে থাকবে। আর রানিং অবস্থা যদি আপনি 360 অন করে রাখেন এটা ভিউটা কিন্তু খুবই সুন্দর। এটার থেকে ZBC 13 এর ভিউ আরো বেশি ক্রিস্টাল ক্লিয়ার এবং ওটা সফটওয়্যারটাও অন্যরকম। যদিও
এটা ক্যামেরার রেজুলেশন খুবই ভালো এবং অনেক ইন্ডিকেশন লাইনগুলো আছে, সো গাড়ি কোথাও ঘষা খাওয়ার আগে কিন্তু আপনার আগে থেকে ব্রেক করবে এবং আপনি খুব ইজিলি এটা বুঝতে পারতেছেন। আর যদি চান যে না আমি এটা অফ করে রাখবো, অটোমেটিক সেন্সর একটা আছে, আশেপাশে কোনো গাড়ি আসলে ক্যামেরা অটোমেটিক টার্ন অন হয়ে যায়। এছাড়া ডান দিকে আরেকটা বাটন দেখা যাচ্ছে এ লেখা, এটা হলো অটোমেটিক হাই বিম। আপনি যদি এটা অন করে রাখেন, সামনে থেকে যখন কোনো গাড়ি আসবে, যখন আমার গাড়ি যখন ডিটেক্ট করবে যে সামনে অন্য একটা লাইট আসতেছে, আমার লো বিম করে দিবে। যখন লাইট চলে যাবে একদম ডার্ক পজিশনে, আবার অটোমেটিক হাই বিম হয়ে যাবে। এছাড়া হেডলাইটের একটা লেভেলার আছে, আপনি হেডলাইটের আপ ডাউন লেভেল করতে পারবেন। নিচে একটা ইটিসি আছে, ইলেকট্রনিক টোল কন্ট্রোলার, যদিও আমাদের দেশে এটা কাজে লাগে না। এটা এয়ার কন্ডিশনিং সিস্টেম হলো 2 জোন ক্লাইমেট কন্ট্রোল এয়ার কন্ডিশনিং বলা হয়। এখানে পিয়ানো ব্ল্যাক প্লাস্টিক থাকার কারণে একটা প্রিমিয়াম ফিল আসছে এবং চারপাশে আপনার সিলভার কালার গার্নিশ। আমার রাইট সাইডে দেখেন একরকম টেম্পারেচার সেট হচ্ছে, বাম পাশে আরেক রকম টেম্পারেচার সেট করা যাচ্ছে। পিছনে কিন্তু রিয়ার এসি ভেন্ট আছে। হ্যাঁ, রিয়ার এসি ভেন্টে এখান থেকে আপনি চাইলে অফ অন করতে পারেন, এখানে বাটন আছে, আপনি অফ করে রাখলে কিন্তু পিছন থেকে বাতাস বের হবে না। এই গাড়িটার সিলিং কিন্তু দেখেন ব্ল্যাকিশ, এবং এখানে যে সানভাইজারটা আছে এটা ফুল প্লাস্টিক টাইপের ম্যাটেরিয়াল, একটা গ্লাস আছে। আপনি যদি গ্লাসের ঢাকনাটা ওপেন করেন, সিলিং লাইটটা ওপেন হয়ে যাবে। এবং ছাদের মধ্যে কিন্তু একটা স্পিকারের মাইক দেখতে পাচ্ছি। তো গাড়ি চালানো অবস্থায় যখন আপনি কথা বলবেন, এই আমার ভয়েসটা এখান থেকে ডিটেক্ট করছে। গ্র্যাব রেল দেখতে পাচ্ছি, 4টা গ্র্যাব রেলই কিন্তু আছে। হ্যাঁ, গাড়িটাতে আমাদের হার্ড টপ বলা হয়, যে কারণে এখানে কোনো মুনরুফ নাই। এটা যদি মুনরুফ থাকতো এখানে বাটন থাকতো। এছাড়া সিলিং লাইট আছে এলইডি, এটা খুবই কমফি, লাইটের আলো খুব একটা বেশি না। আর পিছনের জন্য যে রিয়ার মিররটা আছে দেখার জন্য, এটা জাস্ট অটোমেটিক ডিমিং একটা ফিচার আছে। আমার নিচের দিকে একটা বাটন আছে, এটা যদি অন করে রাখি, পিছন থেকে লাইট যদি আমার গ্লাসের মধ্যে পড়ে, এটা চোখে রিফ্লেকশন হবে না। গাড়িটার সাথে কিন্তু একটা ড্রাইভ রেকর্ডারও দেখতে পাচ্ছি। একদম বাম পাশে গ্লোভ কম্পার্টমেন্ট আছে। গ্লোভ কম্পার্টমেন্টের মধ্যে কোনো লাইট নাই, সো আপনার প্রয়োজনীয় ফাইলপত্র আপনি খুব ইজিলি রাখতে পারবেন। ডোর প্যানেলটা যদি দেখেন, একদম হার্ড প্লাস্টিক না, সফট, সো দ্যাট আপনি এখানে টাচ করলে যাতে আপনার কাছে কোনো চিপ ম্যাটেরিয়াল মনে না হয়, ওইভাবে এটা তৈরি করা। আবার এখানে হাত রাখার যে জায়গাটা, এখানে কিন্তু আপনার সফট প্যাডেড। ডোর হ্যান্ডেলটার সাথে যে বাটনগুলো আছে, আমার লুকিং এই সাইড মিররগুলো নামানো ওঠানোর জন্য, সাইড লুকিং গ্লাসগুলো এখান থেকে ফোল্ড করা যায়, এবং এখানে বিএসএম ফিচারটাও আছে। আর এছাড়াও আমি এখানে গ্লাসটা সেট করতে পারবো। নিচের দিকে বোতল হোল্ডার আছে। তো এই ছিল ওভারঅল ড্রাইভিং সিটে বসে আমার এক্সপিরিয়েন্স। চলুন প্যাসেঞ্জার সিটে বসে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। সো করলা ক্রসে প্যাসেঞ্জার সিটে বসলে কীরকম লাগে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে আমি ড্রাইভিং সিটে ছিলাম, আমি তো অনেক স্পেস নিয়ে গাড়িটা চালাই, সো আমার সিটটা কিন্তু অনেক হেলানো ছিল। তারপরেও এখানে বসার পর লেগ স্পেসে খুব একটা সমস্যা হচ্ছে না। এই মুহূর্তে আমার 3 আঙ্গুলের স্পেস আছে। আপনারা যারা একটু কম জায়গায় ড্রাইভ করেন, সিটটা যদি একটু সামনে নিয়ে রাখেন, তখন আই থিঙ্ক 5 আঙ্গুলের উপর বেশি জায়গা পাবেন। এবং এখানে ফ্লোরটা হলো মাঝখানে একটু উঁচা করা আছে। 3 জন বসলে খুব একটা অসুবিধা হবে না। মাঝখানে যিনি বসবেন তার হলো প্রায় 2 ইঞ্চির মতো ফ্ল্যাট উঁচা করা, এবং এখানে পিছনে কিন্তু রিয়ার এসি ভেন্ট আছে। নিচে 2টা মোবাইল ফোন চার্জ করার জন্য 2.1 অ্যাম্পিয়ারে 2টা ইউএসবি পোর্ট আছে। গ্র্যাব রেল দেখতে পাচ্ছেন, একটা সিলিং লাইট আছে, এটা এলইডি, আর সিলিংটা কিন্তু দেখছেন ব্ল্যাকিশ ফ্লেভার। এই গাড়িটার যে সিটটা, এটা কিন্তু লেদার সিট। হ্যাঁ, এখানে মাঝখানে যে সেন্টার আমরেস্টটা আছে, বোতল হোল্ডার বা কাপ হোল্ডার আছে, আপনি হাত থেকে খুব ইজিলি জার্নি করতে পারবেন। 3 জন বসার জন্য 3টা আলাদা করে হেডরেস্ট দেওয়া আছে। আর সিটটা যদিও আমরা লেদার বলতেছি, এখানে ঠিক ফিটটা যেখানে রাখে এবং যেখানে আমরা বসি, এই 2টা জায়গায় কিছু ফেব্রিক ইউজ করা হয়েছে। এটা ডেফিনেটলি টয়োটা R&D করেই কিন্তু বের করেছে, যে এখানে ফেব্রিক হলে আপনার কমফোর্ট লেভেল বাড়বে বা এটা ঘেমে যাবে না। এটা নিশ্চয়ই একটা কোনো রিজন আছে যেটা আমার জানা নেই। করলা ক্রসের এই সিটটা কিন্তু একটু হেলানো যায়, ঠিক আছে? আপনি দেখতেই পাচ্ছেন, একবার এরকম 1 থেকে 1.5 ইঞ্চির মতো নিচে নামানো যায়। আমাদের যে কোয়ার্টার গ্লাসটা দেখেন, ছোট কোয়ার্টার গ্লাস, হ্যারিয়ারের নিউ শেপের কোয়ার্টার গ্লাসটা এর থেকেও ছোট। তো এটা ছোট হলো, এটা টিন্টেড, সো ভিতরে খুব একটা আলো আসতেছে বলে মনেই হচ্ছে না। প্যাসেঞ্জারের সাইড ডোরের গ্লাসগুলো কিন্তু সব টিন্ট করা। ডোর হ্যান্ডেলটা যদিও এটা ক্রোম ফিনিশ না, এটা সিলভার কালার প্লাস্টিকের, এবং এখানে খুব যে রিচ ম্যাটেরিয়াল দেওয়া তাও না, শুধু হাত রাখার জায়গাতে আপনি সফট ফিল পাবেন। এখানে প্যাডেড করা আছে, এখানে একটা বোতল হোল্ডার উপরেই আছে, নিচে কোনো বোতল হোল্ডার নাই, আর নিচে শুধু স্পিকার আছে। গাড়িটাতে প্যানোরামিক মুনরুফ থাকলে এই সিলিং লাইটটা একদম পিছে চলে আসতো, এখানে আপনি গ্লাসটা পেতেন। ওভারঅল এই গাড়িটার লেগ স্পেস আপনি যদি নিশান এক্স-ট্রেইল বা সিআরভির সাথে কম্পেয়ার করেন তাহলে কম। আদার দেন দ্যাট, ইয়ারিস ক্রস, সিএইচআর, এগুলা থেকে আপনি অনেক বেশি স্পেস পাবেন। জাপান থেকে যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের রিকন্ডিশন বা ব্র্যান্ড নিউ গাড়ি ইম্পোর্ট করার জন্য গাড়িimport.com.bd হতে পারে আপনার বিশ্বস্ত সহযোগী। আমাদের শোরুম এবং পোর্টে আছে গাড়ির হিউজ স্টক। আমাদের গাড়ির স্টকগুলো দেখার জন্য আজই চলে আসুন গাড়ি ইম্পোর্টের ওয়্যার হাউস বা শোরুম, যেটা হলো উত্তরাতে পওয়েল কার্নেশন শপিং সেন্টারের লেভেল 1 পার্কিং এরিয়াতে। ব্যস্ততার কারণে শোরুম ভিজিট করতে না পারলেও আমাদের গাড়ির স্টকগুলো দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের নাম হলো সেম, যেটা হলো গাড়িimport.com.bd। এছাড়াও স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে আমাদেরকে ডিরেক্টলি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা কোনো গাড়ির স্টক ডিটেলস, অপশন শিট সহ পেতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, অথবা ফেসবুক যে পেজ আছে গাড়িimport.com.bd, সেটা মেসেঞ্জারে নক করতে পারেন। আপনার যদি আমাদের স্টকের গাড়িগুলো পছন্দ না হয় বা আপনার বাজেটের ম্যাচ না করে, আমরা আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো প্রি অর্ডার। প্রি অর্ডার করলে কি কি বেনিফিটস আপনি পাবেন সেগুলো আপনাদেরকে বলছি।
ফার্স্টলি আপনি আপনার প্রাইস অনুযায়ী গাড়ি চুজ করতে পারবেন। সেকেন্ডলি কোন কালারে, কোন প্যাকেজে, কোন মাইলেজে গাড়ি আপনার দরকার সেই অনুযায়ী জাপানিজ কার অকশনে সার্চ করে আমরা বাংলাদেশে ইম্পোর্ট করে দিতে পারি। প্রি অর্ডারের সর্বশেষ অ্যাডভান্টেজ হলো প্রাইস বেনিফিট। রেডি স্টক থেকে আপনি মোর দেন 1 লাখ টাকা সেভ করতে পারবেন। প্রি অর্ডার করার জন্য আপনাকে সর্বনিম্ন 1 লাখ টাকা ডিপোজিট করতে হয়। আর আপনি যদি আরও বেশি প্রাইস বেনিফিট চান তাহলে আপনাদেরকে এলসির টাকাটা আমাদেরকে দিতে হবে। একটা গাড়ি প্রি অর্ডার করে বাংলাদেশে আনতে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত সময় লাগে। সো আপনারা অর্ডার করার আগে মাইন্ডসেটটা ফিক্স করে নেবেন। গাড়ি ইম্পোর্ট এবং সেল করা ছাড়াও আমরা gaariimport.com.bd আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো অকশন শিট ভেরিফিকেশন। একটা জাপানিজ গাড়ি জাপান থেকে এক্সপোর্ট হওয়ার পর কত হাজার কিলোমিটার ছিল, কি কালার ছিল, কোন প্যাকেজের ছিল, এই ইনফরমেশনগুলো যদি আপনারা ভেরিফাই করতে চান তাহলে কোনো গাড়ি চেসিস নাম্বার দিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে সেটা সার্চ করে আপনারা যদি অনলাইনে পেমেন্ট সাকসেস করেন সাথে সাথে একটা রিপোর্ট পেয়ে যাবেন। আর ওই রিপোর্টটাকে বলা হয় টু রিপোর্ট বা অকশন শিট ভেরিফিকেশন। এই রিপোর্টে আপনারা পাবেন গাড়িটা কত হাজার কিলোমিটার চলেছিল, এটা অকশন পয়েন্ট কত, কোন প্যাকেজের, কি কালারে এবং অন্যান্য ইনফরমেশনগুলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ক্লোজ করার আগে আপনাদেরকে বলতে চাই যে আপনার প্রিয় গাড়িটা পারচেস করার আগে অবশ্যই যাচাই করে দেখবেন এবং একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে গাড়িটা পারচেস করবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Unrivaled quality. Journey with confidence. Mobile.